আমি লেখালেখি তো ছোটবেলা থেকেই করি। 85 সালে আমার প্রথম কবিতা বড়দের সাহিত্য পাতা, দৈনিক আজাদের সাহিত্য পাতায় ছাপা হয়। সেই থেকে পত্রপত্রিকায় লেখা। সেই দিক থেকে 80 দশক বিবেচনা করলে 80 দশক থেকে আমার শুরু। আর এখনো পর্যন্ত প্রকাশিত বইয়ের সংখ্যা হচ্ছে 98টি। তার মধ্যে 45-46টি হচ্ছে কবিতার বই, ভ্রমণের বই আছে অনেকগুলো, মুক্ত গদ্যের বা প্রবন্ধের বই আছে বেশ কিছু, অল্প কয়েকটা সম্পাদিত বই আছে। এই মিলিয়ে 98টি বই হয়েছে এই পর্যন্ত। কিছুদিন আগে আমার একটা বড় 1000 পৃষ্ঠা 1024 পৃষ্ঠার একটা দীর্ঘ বই বেরিয়েছে, ভ্রমণ সংগ্রহ। আমার এই যাবৎ প্রকাশিত ভ্রমণগুলো যতটা পারা গেছে একসঙ্গে করা, তারপরেও এর বাইরেও আরও কিছু বিচ্ছিন্নভাবে আছে। তো এই বইটি আমি মনে করি যে একটা ভালো বই হয়েছে। এটা কিন্তু রয়্যাল সাইজ, একটু বড় সাইজেরও। নর্মাল সাইজে হলে হয়তো আরও বেশি 1500 পৃষ্ঠা হয়ে যেত। সব ক্রমাগত লিখছি। আর হলো যে একটা সময় ছিল শুধু ফেব্রুয়ারির বইমেলার জন্য লিখতাম, বইমেলায় 3টা 4টা 5টা বই বেরোতো। এখন আর সেটা করি না। যখন স্ক্রিপ্ট তৈরি হয় কোনো না কোনো প্রকাশককে দিয়ে দেই, সারা বছর ধরেই বের হতে থাকে। আর এর বাইরে আমি রাজনৈতিক লেখা প্রচুর লিখি, কলাম লিখি প্রচুর। আমি বেশ কিছুদিন প্রথম আলোতে তো আগে অনেক লিখতাম, তারপরে এই আন্দোলনের পরে বেশ কয়েকটা লেখা লিখেছি মতামত বিভাগে। তারপরে মোটামুটি রেগুলার সমকালে লিখছি। তারপরে দৈনিক বাংলায় লিখছি একদম রেগুলার। আমার দেশে কয়েকটা লেখা লিখলাম। এরকমভাবে মানে যারাই চায় তাদেরকেই দেই, এরকমভাবে লিখছি। একজন লেখকের সবচেয়ে বড় স্যাটিসফ্যাকশন প্রাপ্তি হচ্ছে তার পাঠক। পাঠক যদি তার লেখা পড়ে ভালো লাগে, মন্দ লাগলেও খারাপ না, মানে পাঠকের প্রতিক্রিয়া পাচ্ছেন, এটি আমি মনে করি একজন লেখকের বড় প্রাপ্তি। সম্মাননা, পুরস্কার, ক্রেস্ট এগুলো তো ধরেন এখন সরকারি বেসরকারি নানান রকমের আছে। বেসরকারি প্রচুর এগুলো পেয়েছি। 2023 সালে শ্রী চিন্ময় সেন্টার, তাদের এটি একটা আন্তর্জাতিক মানের পুরস্কার, সেটা হচ্ছে পিস রান টর্চ বিয়ারার অ্যাওয়ার্ড, সেটা তারা আমাকে দিয়েছে। মনে করি যে এটা একটা আন্তর্জাতিক মানের একটা বড় সম্মাননা। আর বাকিগুলো ধরেন বিভিন্ন স্টেট থেকে, আমেরিকার বিভিন্ন স্টেট থেকে, ভারত থেকে, বাংলাদেশ থেকে অনেক অনেক গুনলে হয়তো শখানেকও হয়ে যেতে পারে। কিন্তু বাংলাদেশের যে রাষ্ট্রীয় সম্মাননা যেগুলো আছে, 21 পদক, স্বাধীনতা পুরস্কার কিংবা বাংলা একাডেমি পুরস্কার, সেগুলো আমি পাইনি এবং আমি মনে করি না আমি সেগুলো কখনোই পাবো। কারণ আমি একজন নিজেকে আমি মনে করি যে যেটা পাবলিক ইন্টেলেকচুয়াল বলে, ওই পর্যায়ে আমি কাজগুলো করি। অর্থাৎ কখনোই এস্টাবলিশমেন্টের পক্ষে আমি কথা বলি না, এস্টাবলিশমেন্টের ত্রুটিগুলো আইডেন্টিফাই করি। তো আমাদের মতো দেশে এইটা সরকারগুলো মেনে নিতে পারে না। আর আপনি যদি সরকারের ধামাধরা না হন, তাহলে বাংলাদেশের রাষ্ট্রীয় স্বীকৃতি আপনি কোনোদিনও পাবেন না। তো সেই দিক থেকে আমি মনে করি যে সেগুলো আমি পাইনি এবং পাবও না, আমি পেতে চাইও না। যদি কোনো দিন ধরেন মেধার ভিত্তিতে এইসব পদক পুরস্কার দেয়া হয় এবং তখন আমাকে বিবেচনা করা হয়, আমি হয়তো গ্রহণ করব। কিন্তু মেধার ভিত্তিতে বিবেচনা না করে, দলীয় বিবেচনায় বিবেচনা করে যদি কখনো আমাকে প্রস্তাবও করা হয়, আমি সেটা প্রত্যাখ্যান করব। কোভিডের সময় যখন আমাদের অনেক অফুরন্ত সময় ছিল, কারণ একটা লম্বা সময় বাসায় থাকতাম, অফিসে যেতাম না, সপ্তাহে একদিন হয়তো যেতাম। তো তখন ভাবলাম যে এখন তো অভ্যস্ত হয়ে গেছি 3 দিন বাসায় থাকা, 4 দিন বাসায় থাকা, একটা রুটিন তৈরি হয়ে গেছে কাজে। তখন হঠাৎ করে বাসায় 3-4 দিন থাকলে, 5 দিন থাকলে রুটিন তৈরি হয়নি। তখন ভাবলাম যে কি করি, অফুরন্ত সময়। তখন একদিন রং আর তুলি কিনে আনলাম, কাগজ। প্রথমে তো ক্যানভাসে কিছু অ্যাক্রিলিক দিয়ে কাজ করছিলাম, তারপরে কাগজ দিয়ে জল রঙে কিছু কাজ করার চেষ্টা করলাম। এনে বললাম দেখি না কিছু হয় কিনা, না হলে না হবে, কিছুটা সময় কাটালাম। এই করে শুরু করলাম। একটা পর্যায়ে যখন কিছু একে একে ফেসবুকে দিতাম, অনেকে প্রশংসা করতেন। আমি ধরেই নিয়েছিলাম এই প্রশংসাটা মেকি, কারণ আমাকে যারা পছন্দ করে তারা আমাকে উৎসাহ দিচ্ছে, এটা সত্যি না। তারপর একদিন যখন আমাদের শিল্পী কাজী রকিব ভাই, উনি রাজশাহী আর্ট কলেজের প্রতিষ্ঠাতা অধ্যাপক, রকিব ভাই বললেন ভালোই তো হচ্ছে। তখন আমি একদিন রকিব ভাইকে ফোন করলাম, বললাম যে রকিব ভাই সত্যি কি হচ্ছে কিছু, নাকি জাস্ট এমনি বলেন? রকিব ভাই বললো যে আপনার ছবির মধ্যে যে জিনিসটা আমি পাই সেটা হচ্ছে কবিতা, ছবির মধ্যে কবিতা আছে। তো এটা আমাকে খুব অনুপ্রাণিত করলো। তখন আমার মনে হলো যে যখন আমি কবিতা লিখতে পারছি না, তখন বসে একটা কবিতা আঁকি। তো এই কবিতা আঁকার জন্য ছবি আঁকা। তারপর অনেক আঁকলাম। একটা সময় দেখলাম যে নিউ ইয়র্কে যারা আছে আমাদের চেনা জানা বা অল্প চেনা, এমনকি ইটালির একজন নিউ ইয়র্কে বেড়াতে আসছিলেন, তিনিও, অনেকেই আমার ছবি কিনতে চাইল। আমি একবার ঘোষণা দিলাম যে আমি ছবি বিক্রি করবো, তো অনেকেই কিনতে চাইল।
$50 থেকে $200 পর্যন্ত দিয়ে এক একটা ছবি, ছোট ছোট ছবি তারা কিনে নিল, অনেকগুলো ছবি বিক্রি হলো। তা আমার প্রকাশক বাংলাদেশ থেকে এই খবর শুনে বললো যে খবরদার আপনি আর একটা ছবিও বিক্রি করবেন না। কেন? বলে এগুলো রাখেন, এগুলো নিয়ে আমরা কিছু একটা করবো। এরপরে আর আমি বিক্রি করি নাই।